আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে বিকালবেলা রান্না করতে চলে আসলাম ছাদে। এসে দেখি এত পরিমাণে দুপুরবেলা শুনছিলাম যে এয়ারপোর্টে আগুন লাগছে। এখন দেখি বেলা আমাদের বাসার ছাদ থেকে আগুন লাগার এটা দেখা যাচ্ছে, যে সেই কালো পদার্থ নিয়েও সেই কালো ধোঁয়াগুলো, এত পরিমাণে ধোঁয়া বের হচ্ছিল। সবাই বলতেছিল, অনেকে দেখে আসছে অনেক দূর অব্দি যায়, এটা এয়ারপোর্টের আগুন লাগার সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। তারপর রান্না করতে প্রথমে চুলাটা জ্বালিয়ে নিলাম। চুলাটা জ্বালিয়ে কড়াই দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম পাকা আর কাঁচামরিচ। কয়েকটা লাল ছিল, পেকে যাচ্ছিল, সেই কাঁচামরিচগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে হালকা পরিমাণে পেঁয়াজগুলো আর কাঁচামরিচগুলো ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব মশলা। আর আমি আজকে রান্না করব লাউ। প্রথমে এখানে দিয়ে দিব মশলা। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন এখানে বাটা মশলা দিব। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা দেওয়া শেষ। এখন এখানে দিয়ে দিব আদা বাটা। আদা বাটাটা দিয়ে এখানে এখন ভালোভাবে নাড়াচাড়া দিব। আর এখন দিয়ে দিব জিরা বাটা। জিরা বাটাটা দিয়ে ভালোভাবে এখানে নাড়াচাড়া দিয়ে মিক্স করে দিব। আর এখানে একটু পরিমাণে পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এখানে মিক্স করা যখন হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিব গরম মশলা আর গুঁড়া মশলা, যেটাই বলেন গুঁড়া মশলা। প্রথমে একটু পরিমাণে পানি দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে দিব। যখন নাড়াচাড়া দেওয়া হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিব সেই গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো তরকারি রান্না করার জন্য লবণ। লবণটা দিয়ে এখন এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে এখন এখানে দিয়ে দিলাম হালকা পরিমাণে মরিচের গুঁড়ো, কারণ বেশি পরিমাণে কাঁচামরিচ দিচ্ছি, এমনি থেকে মরিচ দেই না। গুঁড়া মরিচটা হালকা পরিমাণে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর আকাশটা পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার ছিল। আর দেখেন, এদিকে বিকালবেলা সূর্য উদয় হচ্ছিল, আর এদিকে কি পর্যন্ত ধোঁয়া আসতেছিল, আগুন লাগার ধোঁয়া। প্রায় এখানে মশলাটা কষানো হয়ে গেছে। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব, না হলে লেগে যাবে। উপরে যখন ভালোভাবে তেল তেল ভাব চলে আসবে, তখন এখানে দিয়ে দিব গুঁড়া চিংড়ি মাছ। আর চিংড়ি মাছগুলো একদম দেশি চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেব। দেশি চিংড়ি মাছ দিয়ে দেশি লাউ। আর চিংড়ি মাছ ছোটোগুলা কিন্তু খুব ভালো লাগে লাউ দিয়ে রান্না করলে। আপনারা রান্না করে একবার খেয়ে দেখবেন, তারপর কমেন্ট করে বলবেন যে কেমন হয় রান্নাগুলো। তেল ছেড়ে দিয়েছে চিংড়ি মাছের মশলা কষানো থেকে। এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখানে যেই লাউগুলো কেটে রেখেছি, এখন সেই লাউগুলোকে দিয়ে দিব। আর কিছু বোঝার বাকি নাই। আসলে দুদিন আগে না একদিন আগেই লাগছিল, আগুন লাগছিল চট্টগ্রামে, আবার লাগছিল মিরপুরে, আর এখন তো এয়ারপোর্টে লেগে গেল। আর এই ভিডিওটা আমি যখন করি সেদিনই করেছিলাম, যেদিন আগুন লাগে। আর আপলোড দিচ্ছি আজকে অনেক দিন পরে। গ্যালারিতে পড়েছিল, মনে ছিল না যে সেদিন এই ভিডিও করা আছে। আজকে আপলোড দিলাম। তারপর সেই
কেটে ধুয়ে রাখা লাউগুলো ঢেলে দিলাম। ঢেলে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেব, যাতে লাউয়ের সাথে মশলাটা, চিংড়ি মাছ সব কিছু একসাথে মিক্স হয়ে যায়। যখন এটা ভালোভাবে মিক্স করে নিব, তখন এখানে দিয়ে দিব ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে নেব। আর লাউ থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হবে, তাই এখানে কোনো ধরনের পানি ইউজ করব না। এই তো সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর রান্নাটা শেষ হতে হতে আমার বিকাল প্রায় শেষ হয়ে যাচ্ছে, সূর্য উদয় হচ্ছে। আর এখনও দেখেন, আর এদিকে কত সুন্দর একটা রংধনু উঠেছিল, অনেক সুন্দর লাগছে, অনেকে নিচের থেকে দেখতাছিল। তারপর আমি এটাকে একটা ভিডিও ক্লিপ নিলাম। লাউটা এর মধ্যে ভালোভাবে প্রায় কষানো হয়ে গেছে। এখন এখানে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি। লাউগুলো যেহেতু আগে থেকে প্রায় সিদ্ধ হয়ে গেছে, হাফ সিদ্ধ, এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিলাম। তারপর দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে দেখি তরকারির ঝোলটা ফুটে উঠেছে। তারপর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে আবারও ভালোভাবে এটাকে ঢেকে দেব। আর লাউটা দেখতেছিলাম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যখন ঝোলটা কমে আসবে, তখন এটাকে নামিয়ে নিব। এখন এটাকে আবারও ঢেকে দিলাম। এখন এখানে লবণটা দেখে নিব। লবণটা দেখে লবণ দিয়ে দিয়েছি। আর আপনারা কিন্তু অন্যের রান্নার ভিডিও দেখে যে বলে না, একবার যত পরিমাণে লবণ দিছে আপনারাও যে সেই পরিমাণে লবণ দিবেন, সেটা কিন্তু কথা না। লবণটা অবশ্যই তরকারিটা যখন হয়ে যাবে তার আগে লবণটা চেখে দেখে নেবেন যে লবণ হয়েছে কি হয়নি। আর এদিকে আমার শাশুড়ি মা এখানে গাছ লাগাইছিল। এই কুমড়োটা আমার আম্মু নিয়ে আসছিল দেশের থেকে। সেই কুমড়োটা রান্না করছিলাম এবং কি ভিডিও করছিলাম। সেই কুমড়োর বীজ থেকে এই গাছটা হয়েছে। আর এখানে অ্যালোভেরা গাছ আছে। তারপর এখান থেকে ধনে পাতা উঠিয়ে নিলাম তরকারিতে দেওয়ার জন্য, একদম টাটকা ধনে পাতা। আর এই ধনে পাতাগুলো যখন কিনে আনছিল, তখন সেই গুড়টা কিন্তু আমি এখানে লাগাই দিছিলাম, আর সেই থেকেই গাছ হয়েছে। তারপর ধনে পাতাগুলো ভালোভাবে ধুয়ে তরকারিতে দিয়ে দিয়েছি। দিয়ে তারপর কিন্তু তরকারিটা নামিয়ে নিয়েছি। এই তো তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে।